বাহিরে যারা থাকে বিশ্বাস করেন তাদের মন মানসিকতা সত্যিই ভালো। আমি বাংলাদেশে যারা বাইরে থাকে তাদের কথা বলছি না, মানে বিদেশিদের কথা বলছি। বিদেশি যারা তাদের মন মানসিকতা অনেক ক্ষেত্রেই ভালো, কারণ আমাদের দেশের প্রেক্ষিতে তাদের মন মানসিকতা অনেক ভালো। সেটা আমি বাইরে চলাফেরা করেছি, আমি ব্যক্তিগত জীবন থেকে অনেকভাবে সেই জায়গাটা উপলব্ধি করেছি। আমি হংকং এবং চাইনিজদের সাথে অনেক দিন কাজ করেছি, অনেক বছর। তো সেক্ষেত্রে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করেছি যে তারা আসলে কাজের ক্ষেত্রে একদমই ফ্রেশ। আপনি কাজ ভালো জানবেন, তাদের কাছে কোনো এক্সকিউজ থাকবে না। আপনি কাজ জানবেন না, আপনার সার্টিফিকেট, আপনার হাজার অন্যান্য গুণ, সেটা তারা দেখবে না, ডোন্ট কেয়ার। আমি দেখেছি তাদের মন মানসিকতা এতই ভালো যে তারা যদি একটা কোম্পানির বস হয়, সেক্ষেত্রে আপনি সেখানে যতটা স্বাধীন, বাংলাদেশের কোনো কোম্পানিতে যদি আমরা কেউ চাকরি করি, সেখানে বাঙালি একজন বস যদি থাকে, তার সামনে কিন্তু একজন মেয়ে মানুষ ততটা স্বাধীন নয়। আমি যতটা স্বাধীন ছিলাম তাদের সামনে কাজ করে, এবং সেখানে এত কাজের জায়গাটা এত স্বাধীন যে আপনার যে ম্যানার, যে মানে ফিজিক্যালি কোনো ভদ্রতার ধারধারি তারা নয়। মানে আপনি কেন তাদেরকে সালাম দিলেন না, কেন তাদের সামনে হুড়মুড়ি খেয়ে গুটি খেয়ে বসে থাকলেন না, সেটা কখনোই তারা দেখে না। তাদের সামনে কোনো আচরণের এদিক সেদিক সেটা তারা দেখে না। জাস্ট একদমই অভদ্রতা না করলেই হয়। তারা কখনোই আপনার এই ধরনের কোনো এক্সকিউজ দেখিয়ে কখনো কাউকে ছোট করে না, এবং চাকরি থেকে তারা বঞ্চিত করে না। এটা আমি দেখেছি, এবং আমি তাদের সাথে একদমই কাছাকাছি থেকে অনেক ওঠা বসা করেছি। তাদের মন মানসিকতা এতটাই ফ্রেশ যে আপনি যদি কোনো কাজে তাদেরকে একটু খুশি করতে পারেন, মানে কাজ দেখিয়ে যদি তাদেরকে মন জয় করতে পারেন, আপনাকে জিজ্ঞেস করে তারা সব করবে। ব্যক্তিগতভাবে আমি মানে সততার সাথে সেখানে অনেক দিন কাজ করেছি, এবং সেটা তারা বুঝতে পারছে, এবং সেই কারণে তারা এমনও হয়েছে যে অহরহ মানে হাজার হাজার সিভি তারা আমার সামনে এনে দিয়েছে, যে কাকে নেবে সেটা আমাকে জিজ্ঞেস করে তারপরে অফিসে লোক নিয়েছে, আমাকে জিজ্ঞেস করে তারপরে তারা লোক নিয়োগ দিয়েছে। তা আমি আমার ব্যক্তিগত পরিচিত অনেক ব্যক্তিকে সেখানে চাকরি দিয়েছি। আমার ভালো লেগেছে যে আসলে এই কাজটা আমি করতে পেরেছি। এমনও একটা অভিজ্ঞতা হয়েছে যে সেখানে চাকরি করা অবস্থায় আমি প্রথমে বলে নেই, সেখানে আমি কম্পিউটার অপারেটর ছিলাম, সেটা 2010 সালের দিকে। তো তখন সেখানে আমার কাজ ছিল খুবই সিম্পল, মানে আমি কিন্তু বেশিক্ষণ আমার অফিসে কাজ ছিল না, মানে যেতাম, আমার যারা অন্যান্য স্টাফরা যে কাজগুলো করতো সেগুলো দিয়ে আমার কাজ করতে হতো। তো তারা সারাদিনে যে কাজগুলো করতো সেই কাজগুলো জাস্ট আমার 10 থেকে 15-20 মিনিট বা আধা ঘন্টা লাগতো, আমি সেই কাজগুলো কম্পিউটারে কাজ করে দিতাম, কমপ্লিট করে দিতাম। তো সেই কাজের জায়গাটা থেকে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করেছি যে আমি কিন্তু বেশিরভাগ সময় সেখানে বসে এবং টিভি দেখেই কাটিয়েছি। আমার কিন্তু কেউ বাধা দেয় নাই। এমনকি আমার যে হাতের আমার সামনে 4টা-5টা ফোন থাকতো, সেখান থেকে আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে চাইলেই সহজে ফোন করতে পারতাম। মানে তারা দেখলেও কখনো আমাকে বাধা দিত না, যেটা অন্যান্য স্টাফদের ক্ষেত্রে করতো। অন্যান্য স্টাফদেরকে তারা বাধা দিত, বলতো যে না, অফিসের মোবাইল থেকে ফোন করা যাবে না। আমার ক্ষেত্রে কিন্তু সেটা করেনি। তাদের এই আত্মবিশ্বাসটা ছিল যে যেখানেই আমি কথা বলছি আমার কাজের ক্ষেত্রেই কথা বলছি, সেজন্য তাদের এই আত্মবিশ্বাসটা আমার প্রতি তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা অনেক আছে। এই যে তাদের সাথে কাজ করা, তাদের মন মানসিকতা কত ভালো, সেই জায়গাটার থেকে অনেক ভালো অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, যেটা আসলে আমিও নিজে বাঙালি আমাদের দেশের বিভিন্ন অফিসে বিভিন্নভাবে গিয়েছি, দেখেছি যে বিভিন্ন স্টাফদের সাথে কথা হয়েছে। আমি দেখেছি যে তারা সবসময় একটা কথাই একটা জায়গায় অভিযোগ, যে একটু এদিক সেদিক হলে তাদেরকে কথা শুনতে হয়, বা কোনো ভদ্রতার এদিক সেদিক হলে কথা শুনতে হয়, বা অনেক স্টাফ হাঁটাই হয়। এটা কিন্তু হয় বাংলাদেশের অফিসগুলোতে। তো বাহিরের যে অফিসগুলো সেগুলো এরকম না, তাদের অফিসে কিন্তু এটা হয় না। এবং তাদের মন মানসিকতা এতই ভালো যে কখনোই আপনার উপরে তারা সহজে বিরক্ত হবে না। শুধুমাত্র একটি জায়গায় তারা অনেক বিরক্ত হয়, যদি কাজে কোনো রকম গাফিলতি তারা পায়। যদি সময়ের ব্যাপারে আপনাকে দেখে উদাসীন, তাহলে তারা অনেক ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়, কারণ তারা সময়কে অনেক মূল্য দেয়। সেই জায়গা থেকে আমি বুঝি যে আমি নিজের চোখে দেখেছি যে একজন স্টাফ আপনার মোবাইল অপারেটর থেকে সে মুহূর্তের মধ্যেই আপনার অফিসের সুপারভাইজার হয়ে গেছে।
তারা সেটা করে ফেলছে, কারণ তার কাজের যে দক্ষতা, তার যে ভদ্রতা দেখেছে, সেটা দেখে তারা সাথে সাথে এটা করেছে। এবং আমার কথায় তারা অনেক সময় সুপারভাইজার নিয়োগ দিয়েছে, যে আমি যদি বলছি যে এই লোকটা হবে না, সেই লোকটাকে নিতে হবে, সেটা করেছে। তো এরকম সম্মান আমি তাদের কাছ থেকে পেয়েছি এবং তাদেরকেও আমি যথাসম্ভব সম্মান করেছি। এই জায়গাগুলো থেকে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যে আসলে আমাদের দেশে কাজ করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, কিন্তু বাহিরের দেশের লোকদের সাথে কাজ করতে গেলে এত রকমের প্রতিবন্ধকতা থাকে না। শুধুমাত্র কাজে যদি আপনি পারফেক্ট হন, তাহলে আপনি তাদের সাথে কাজ করে খুবই ভালো লাগবে এবং তারা কখনোই আপনার উপরে কথায় কথায় বিরক্ত হবে না, কোনো জায়গায় বিরক্ত হয় না। এটা খুবই ভালো লক্ষণ তাদের। এবং তারা কাজকে এতটা প্রায়োরিটি দেয় যে কাজ ছাড়া তার কিছুই বোঝে না, কাজ ছাড়া তারা কিছুই বোঝে না, সবসময় তারা কাজের মধ্যেই থাকে। তো তাদের এখানে উন্নতি হবে না, তো আমাদের এখানে কীভাবে উন্নতি হবে? আমি বিভিন্নভাবে দেখেছি আমাদের দেশের উন্নতিটা একদমই থেমে আছে শুধুমাত্র কাজকে ছোট করে দেখার ক্ষেত্রে। সেখানে তাদের ক্ষেত্রে দেখলাম যে কাজকে তারা ছোট করে দেখেন না, তারা সবসময় কাজকে বড় করে দেখে। সেটা যে কোনো পদের কাজ হোক, আমার অফিসে যে কোনো স্টাফ আমি দেখেছি যে সব স্টাফদের তারা সমান সম্মান দিয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি তাদের সাথে চলার আরও অনেক অনেক ভালো ভালো অভিজ্ঞতা আছে, সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব এবং বুঝতে পারবেন যে আসলে বাইরের লোকদের সাথে কাজ করা কতটা ভালো লাগার। আমি কাজ করেছি এবং খুবই স্বাচ্ছন্দ্যে, এত ভালো লাগার মুহূর্ত আমি পার করেছি যে আমি বলতে পারবো না, বাসায় বুঝাইতে পারবো না যে তাদের সাথে কাজ করার যে কত ভালো লাগে। আর সেই সম্মানটা দিতে আমি তাদেরকে কোথাও এইটুকু কিপটামিও করি নাই। মানে আমি তাদেরকে এমনও সময় হয়েছে যে বিশাল বড় বিপদ থেকে আমি তাদেরকে অনেক সময় সেভ দিয়েছি। বিশেষ করে তারা তো বাহিরের লোক, তো দেখা গেছে যে অনেক সময় আমাদের দেশের অনেক গ্যাং আছে যারা অফিসে উপস্থিত হতো বিভিন্ন চাঁদার জন্য, সেই জায়গাগুলো থেকে আমি তাদেরকে সেভ দিয়েছি এবং আমি তাদেরকে আগাম ইনফরমেশন করেছি যে এটা এভাবে করো, ওটা এভাবে করো। মুহূর্তের মধ্যে লাখ লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে যেত, মানে পিস্তল থেকে এভাবে সেভাবে, তারা তো কিছু বুঝতো না, ভয়ে দিয়ে দিত। তো সেরকম জায়গাগুলোতে অনেক সময় অনেকভাবে তাদেরকে হেল্প করেছি, যার কারণে তারা আমাকে অনেক বিশ্বাস করেছে। বাংলাদেশের সম্পর্কে অনেকভাবে বুঝিয়েছি, অনেক কিছু শিখিয়েছি, যার কারণে তারা আমাকে অনেক বিশ্বাস করেছে। আমি তাদের সাথে কাজ করে অনেক আমারও ভালো লেগেছে, তারাও আশা করি আমার কাজে অনেক খুশি ছিল। তো আমার যখন অফিস থেকে এসে গেছি সে টাইমটা হচ্ছে আমার যখন বেবি হয়েছে। আমি 8 মাস পর্যন্ত বেবিকে নিয়েই, মানে আমার পেটে থাকা অবস্থায় 8 মাস পর্যন্ত আমি এখানে কাজ করেছি। তারপরে আমি আর মানে সম্ভব ছিল না, তারপরে এসে পড়ছি। তারপরে আর আমার তাদের অফিসে কাজ করা হয় নাই। আমার পরের বেবি আসলো, আমার হাজব্যান্ড আর আমাকে কাজ করতে দিল না, যার কারণে আমি সেখান থেকে মানে এসে পড়তে হলো। তো এই জায়গাগুলো থেকে আমার অনেকভাবে অনেক অভিজ্ঞতা হয়েছে, শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আপনারাও সেই জায়গা থেকে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য একটা ভিডিওতে অন্যভাবে অন্য কিছু তুলে ধরবো। জাস্ট আজকে এটুকুই মনে হলো যে তুলে ধরি, যে দেখেন বাংলাদেশের থেকেও বাহিরের লোকদের সাথে কাজ করার যে ভালো দিক, সেগুলো অনেকভাবেই এগিয়ে আছে বাংলাদেশের থেকে। সবশেষে বলবো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।